বন্ধুগণ, শুভ সন্ধ্যা। আজকের সন্ধ্যায় আমরা এসেছি উদারবন স্পোর্টস অ্যাসোসিয়েশনের একটি বিশেষ অনুষ্ঠানে, যেখানে তারা ডিএসের আয়োজিত টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ব্যাডমিন্টন প্রতিযোগীদের সম্মানিত করছে। আমরা গর্বিত যে এই আয়োজনে অংশ হতে আমাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। তো চলুন এই বিশেষ সন্ধ্যার কিছু মুহূর্ত আপনাদের সাথে ভাগ করে নিই। আজকের অনুষ্ঠান আর 5 মিনিটের মধ্যে আমরা শুরু করতে যাচ্ছি। ইতিমধ্যে আমাদের জেলা ক্রীড়া সংস্থা শিলচরের সভাপতি, সাধারণ সম্পাদকরা রওনা হয়ে গেছেন, রাস্তায় আছেন। আমরা আর 5 মিনিট সময় অপেক্ষা করে আমাদের অনুষ্ঠান আমরা শুরু করব। সন্ধ্যা 6:30 অনুষ্ঠান শুরু করার কথা ছিল, কিন্তু বৃষ্টির কারণে আমাদের স্থানীয়রাও আসতে অসুবিধা হয়েছে। তাই আমরা আপনাদের কাছ থেকে 5 মিনিট সময় চেয়ে নিচ্ছি। ইতিমধ্যে আমরা 30 মিনিট অতিক্রান্ত করে ফেলেছি, আর 5টা মিনিট সময় আমাদেরকে দেবেন। আমরা 5 মিনিট পরেই আমাদের অনুষ্ঠান আমরা শুরু করব। ধন্যবাদ। নমস্কার, শুভ সন্ধ্যা। শুধু ক্রীড়াপ্রেমী জনসাধারণ, উদাহরণ ক্রীড়া সংস্থা ইউএসএর পক্ষ থেকে আপনাদের প্রতি প্রত্যেককে অন্তরের অন্তঃস্থল থেকে সুস্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের খেলোয়াড়দেরকে সম্বর্ধনা দেওয়ার অনুষ্ঠান। সঞ্চালনার গুরু দায়িত্ব কাঁধে তুলে নিলাম। আমরা একটু ব্যতিক্রম ভাবে মঞ্চটাকে সাজাবো আজকে। আমরা বিভিন্ন অনুষ্ঠানে দেখে থাকি বিশিষ্ট গুণীজনদেরকে মঞ্চে বসানো হয়, আমরা সেটাও করব, কিন্তু সেটা কিভাবে করব, সেটা একটু অন্যভাবে। আজকের অনুষ্ঠান যাদেরকে নিয়ে, যারা আজকের অনুষ্ঠানের মধ্যমণি, সেই আমাদের খেলোয়াড় বন্ধুদেরকে আমরা মঞ্চে আহ্বান জানাবো। একে একে তাদের নাম ঘোষণা করব, তাদেরকে আজকে আমরা মঞ্চে বসাবো, মঞ্চে তাদেরকে নিয়েই সাজিয়ে দেব। শিলচরের ব্যাডমিন্টন একাডেমির প্রশিক্ষক রাহুল দেকে আমি মঞ্চে আহ্বান করব, মঞ্চে আসন গ্রহণ করার। আমাদের 3 কৃতি খেলোয়াড় অয়নাভ দেব, ঋতুরাজ দে, দীপাং সাহু মঞ্চে আসন গ্রহণ করার জন্য। আজকের হিরো আমাদের এই 3 খেলোয়াড়। আমাদের জেলা ক্রীড়া সংস্থার সদস্য কর্নাল পুরকাইস্ত মহাশয় আমাদের খেলোয়াড়দেরকে বিজয় তিলক পরিয়ে ফুল ছিটিয়ে অভিনন্দন জানাবার জন্য এবং বরণ করে নেওয়ার জন্য। এই মুহূর্তটাকে বরণ করে নিচ্ছি। আমরা বিশ্বাস করি এই অঞ্চল নয়, শুধু সমগ্র ভারত ব্যাপী তাদের ক্রীড়া নৈপুণ্য ওনারা তুলে ধরতে পারবেন। আমাদের এটা বিশ্বাস এবং গৌরবান্বিত। আমি আমাদের এবারে আমরা বরণ করে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবেন আমাদের এই অঞ্চলের বিশিষ্ট সাংস্কৃতিক সংস্থার সঙ্গে যুক্ত আমার কাকিমণি শ্যামলী ঘোষ, এবং ওনার সঙ্গে রয়েছেন ওনারই ছাত্রীরা। তাদের কণ্ঠে আমরা দুখানা উদ্বোধনী সঙ্গীত শুনে কিছু কথা শুনবো। এই
ক্রীড়া সংস্থা শিলচরের সভাপতি, সচিব এবং রেফারি সচিব আমাদের ডাকে সাড়া দিয়ে আজকে এখানে উপস্থিত হয়েছেন। আমরা অত্যন্ত আনন্দিত। এভাবেই তাদের অভিভাবকত্বে আমরা আগামী দিন এগিয়ে যাব। আজকে ওনারা উপস্থিত হওয়া মানে আমাদেরকে অনুপ্রাণিত করা। এই বৃষ্টির মধ্যে শিবুদার অন্যান্য কাজ ছিল, অতনুদার অন্যান্য কাজ ছিল। অভিভাবক জেলা ক্রীড়া সংস্থার সভাপতি শিবব্রত দত্ত মহাশয়কে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। মঞ্চে নিয়ে আসতে আমাদের জগন্নাথ রায় মহাশয় অনুরোধ করছি। মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য আমাদের জেলা ক্রীড়া সংস্থার সচিব বন্ধু অতনু ভট্টাচার্য মহাশয়কে অনুরোধ করছি এবং রেফারি সচিব সমর রায়কে আমাদের মঞ্চে আসন গ্রহণ করার জন্য নিয়ে যেতে অনুরোধ করছি। শ্রদ্ধা সহ নেপাল সিং এবং জগন্নাথ রায় মহাশয়কে আমরা তাদেরকে উত্তরীয় পড়িয়ে বরণ করে নেব। শরদিন্দু ভট্টাচার্য মহাশয় জেলা ক্রীড়া সংস্থার সভাপতি শ্রদ্ধা সদস্য শিবব্রত দত্ত মহাশয়কে উত্তরীয় পড়িয়ে বরণ করে নেবেন। এই সভায় উপস্থিত শিলচর ডিএসএর সভাপতি শিবব্রত দত্ত, সম্পাদক অতনু ভট্টাচার্য, সম্পাদক প্রদেশ বিজেপি এবং আপনাদের সাথে এখানে আসায় আমি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করি। সবাইকে স্বাগত জানাই। সহ সম্পাদক সঞ্জীবকে অনুরোধ জানাচ্ছি সবার উদ্দেশ্য সবাইকে জানাতে পারবে। আজকের এই অনুষ্ঠানের সভাপতি আমার পরম শ্রদ্ধেয় বিধান রায় মহাশয়, মঞ্চে উপবিষ্ট জেলা ক্রীড়া সংস্থা শিলচরের সভাপতি পরম শ্রদ্ধেয় শিবব্রত দত্ত মহাশয়, মঞ্চে উপবিষ্ট আমার বন্ধুবর সচিব জেলা ক্রীড়া সংস্থা শ্রী অতনু ভট্টাচার্য মহাশয়, জেলা ক্রীড়া সংস্থা ব্যাডমিন্টন একাডেমির কোচ ভাই রাহুল দে মহাশয়, জেলা ক্রীড়া সংস্থা শিলচরের রেফারি ব্রাঞ্চের সচিব দাদা সমর রায় মহাশয়, অয়নাভ, ঋতুরাজ এবং দিব্যাঙ্কা সাহু সহ আজকের এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে উপস্থিত প্রত্যেককে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা অভিনন্দন জ্ঞাপন করছি। ইউএসএর পক্ষ থেকে সহ সম্পাদক সঞ্জয় হিসেবে আপনাদের সামনে দুটো কথা তুলে ধরছি। আমাদের সংস্থা 1976 ইংরেজিতে জন্মগ্রহণ করে আজকে বীরেশ্বর কাকু, বিধান কাকুরা বসে আছেন, তারাই গঠন করেছিলেন। আমার বাবাও ছিলেন প্রয়াত রঞ্জিত রায়। বাবা মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত এই সংস্থার সভাপতি ছিলেন। আপনারা জেনে অত্যন্ত আনন্দিত নিশ্চয় যে খেলোয়াড়রা আজকে আমাদের উধারবন্দের নয়, শুধু জেলার বিভিন্ন প্রান্তে গিয়ে ওরা খেলায় নিজেদের সুনাম অক্ষুণ্ণ রাখতে পেরেছে। সুধীজনেরা 2021 সালে হঠাৎ করে উধারবন্দের ক্রীড়াঙ্গনের আকাশে এক কালো মেঘ ছেয়ে যায়, যার ফলস্বরূপ 1.5 থেকে 2 বছর জেলা ক্রীড়া সংস্থা বিভিন্ন প্রতিযোগিতায় ইউএসএ উধারবন্দের কোনো প্রতিনিধিত্ব করার সুযোগ থাকেনি খেলাধুলার আঙ্গিনায়। আমি আপনাদের আশীর্বাদকে পাথে করে জেলা ক্রীড়া সংস্থার ইনডোর সচিবের দায়িত্ব পালন করেছিলাম। ভোটের মাধ্যমে জিতে উধারবন্দের ছেলে হিসেবে জেলা ক্রীড়া সংস্থা স্থান করে নিতে পেরেছিলাম। আমাদের অভিভাবকদের আশীর্বাদ, আপনাদের আশীর্বাদ, মা কাছাকাছির মায়ের আশীর্বাদকে মাথায় নিয়ে সেই সময় আমি কিন্তু ইনডোর সেক্রেটারি হিসেবে কাজ করেছি। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে চাই
1.5 থেকে 2 বছর আমাদের সংস্থাকে কোনো খেলাধুলায় অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। কেন দেওয়া হয়নি সেটা আজও আমাদের কারো জানা নেই। সেটা অত্যন্ত দুঃখের এবং পরিতাপের ব্যাপার। কেন, কিসের জন্য লিখিতভাবে আমাদের কাছে কিছু নেই, তাই আমরা আজও জানতে পারিনি আমাদেরকে কেন খেলতে দেওয়া হয়নি। তদানীন্তন সচিবকে আমরা বারবার চিঠি দিয়েছিলাম, কিন্তু কোনো সদুত্তর আমরা পাইনি। সেটা আমাদেরকে পীড়া দিয়েছে। কিন্তু এই সভাপতি সম্পাদকরা লাস্ট যে বিজিএম হলো জেলা ক্রীড়া সংস্থায়, আমি ইউএসএ পক্ষ থেকে ভোট দিয়েছি, নতুন কমিটি হয়েছে, সেই সময় আমাদেরকে আবার খেলাধুলার সুযোগ করে দেওয়া হয়েছে। আমরা খেলাধুলায় অংশগ্রহণ করেছি, কৃতকার্য হয়েছি। ফুটবল খেলেছি, হেরেছি, খেলাধুলা হারজিত থাকবেই। ক্রিকেট খেলেছি, হেরেছি, আমরা স্পোর্টিংলি নিয়েছি। কিন্তু আপনাদের আশীর্বাদকে মাথায় নিয়ে আমাদের খেলোয়াড় বন্ধুরা ব্যাডমিন্টন প্রতিযোগিতায় 4 জন অংশগ্রহণ করেছিলেন। আমাদের আরেকজন খেলোয়াড় রয়েছেন, পরিচয় করে দেব তাকে আপনাদের সম্মুখে। 4 জনের মধ্যে 3 জনই চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করেছিলেন, যার কৃতিত্ব আমি পুরো দেব আমাদের রাহুল দে কোচকে, যার প্রশিক্ষণ এই খেলোয়াড়রা আজ তাদের জায়গা করে নিতে পেরেছে। আমরা কিন্তু আজ আমি সগৌরবে বলতে চাই, 21-এ যে কালো মেঘটা ছিল উদাহরণ ক্রীড়াঙ্গনের আকাশে, আজ সেই মেঘ সরে গিয়ে শ্রাবণের ধারার মতো উদারবন্দের ক্রীড়াঙ্গনে ঝরে পড়েছে বৃষ্টি। সেই বৃষ্টি কিসের বৃষ্টি? আপনাদের আশীর্বাদের বৃষ্টি, আপনাদের ভালোবাসার বৃষ্টি, আপনাদের শুভেচ্ছার বৃষ্টি। গোল্ড কাপ খেলা হয়েছে বিষ্ণু ঠাকুর বাবার নামে, এই প্রতিযোগিতা উদারবন্দ হয়েছে। এটা হচ্ছে উদারবন্দের ক্রীড়ার একটা অত্যন্ত শক্ত ভিতের উপর আমরা দাঁড়িয়ে আছি। কে বা কারা সেটা করেছিল? উদারবন্দ ক্রীড়াঙ্গনে কালো মেঘ ছড়িয়ে দিতে চেষ্টা করেছিল, আপনারা সবাই মিলে সেই কালো মেঘটাকে সরিয়ে দিয়েছেন। তাই আজকে ইউএসএর পক্ষ থেকে আপনাদের প্রতি আমাদের প্রণাম নিবেদন করে সবার সুস্থ সুন্দর জীবন পিতা দাদুর চরণে প্রার্থনা জানিয়ে আমাদের সংস্থার তরফ থেকে সহ সম্পাদক হিসেবে আমার কথা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ। কর্ণাদ প্রকাশক মহাশয়কে অতি সংক্ষিপ্তভাবে দুটো কথা বলার জন্য। উদারবন ক্রীড়া সংস্থার উদ্যোগে আজকে এখানে যে সংবর্ধনা সভার আয়োজন করা হয়েছে, এতে সভাপতিত্ব করছেন আমাদের সকলের প্রিয় এবং পরিচিত একজন ক্রীড়া সংগঠক আমরা বলতে পারি, বিধানচন্দ্র রায় মহাশয়। মঞ্চে উপবিষ্ট আছেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি শ্রী শিবব্রত দত্ত মহাশয়, সাধারণ সম্পাদক শ্রী অতনু ভট্টাচার্য। এখানে আজকে যাদেরকে উদ্দেশ্য করে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, জেলা স্তরে ব্যাডমিন্টন প্রতিযোগিতায় তারা সুনামের সঙ্গে তাদের দক্ষতা তারা দেখিয়েছে এবং যার জন্য তারা জেলা পক্ষ থেকে তারা প্রাইজ তারা পেয়েছে। সেই সব আমার ব্যাডমিন্টন প্রতিযোগী যারা এখানে উপস্থিত রয়েছে, এছাড়া এখানে খেলার কোচ এখানে রয়েছেন, এছাড়াও আপনারা যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন সবাইকে আমি আমার শ্রদ্ধা এবং আমার শুভেচ্ছা আমি জ্ঞাপন করছি। ক্রীড়া প্রতিভাবান ক্রীড়া খেলোয়াড়রা তারা আজকের দিনে উঠে এসছে। একই প্রয়াস আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা 2023-24 বিভিন্ন ধরনের দুটি প্রোগ্রাম উনি করেছিলেন, কার্যসূচি উনি নিয়েছিলেন। তার মধ্যে একটা রয়েছে এই ব্যাডমিন্টন প্রতিযোগিতায় যারা আজকের দিনে এখানে তারা
পুরস্কার পেয়েছে, যারা জিতেছে, তাদের সবাইকে আমার অভিনন্দন থাকলো। সবাই আরো ভালোভাবে তারা খেলে আজকের দিনে ডিস্ট্রিক্ট লেভেলে, পরবর্তী স্টেট, তারপর ন্যাশনাল লেভেল পর্যন্ত তারা যাতে যেতে পারে তার জন্য তারা প্রয়াস করবে, এবং তাদের প্রয়াসে সহযোগী হিসেবে আমরাও থাকবো, এই প্রতিশ্রুতি দিয়ে আমি আমার কথা শেষ করছি। নমস্কার। নেক্সট ওনাকে আমরা দেখতে পাবো, ওকে আমরা দেখতে পাবো, ও সাকসেস হবে। আর একটা কথা হচ্ছে যে সঞ্জুবাবু অনেক কথাই বললেন, আমরা একটা বিশেষ ধন্যবাদ দিতে চাই। তো এরপরে কারণ অনেকের ভিতরে প্রতিভা থাকে, ওটা সুপ্ত থাকে, কিন্তু কোচ ওটাকে এগিয়ে নিয়ে যায় এবং বিভিন্ন কলা কৌশল ওদেরকে শিখিয়ে দেয়। যাই হোক, এইবারে কথা হচ্ছে নেক্সট ফুটবল হোক এবং ক্রিকেট হোক, আমি সর্বান্তকরণে আমি এই উদারবন স্পোর্টস অ্যাসোসিয়েশনের সাথে থাকবই এবং আমার তরফ থেকে যা সাহায্য করতে হয় আমি করব, এই প্রতিশ্রুতি দিলাম। আপনাদের সাথে আমি থাকবো। আর কথা শেষ করার আগে আরেকবার বলছি, আমি আন্তরিকভাবে ধন্যবাদ দিচ্ছি আমাকে এখানে ডাকার জন্য এবং সম্মান দেওয়ার জন্য। ধন্যবাদ। আমার সচিব বন্ধু অতনু ভট্টাচার্যকে অনুরোধ করব আমাদের উদ্দেশ্যে ওনার মূল্যবান কথাগুলো তুলে ধরার জন্য। নমস্কার। আজকে উদারবন ক্রীড়া সংস্থা আয়োজিত সংবর্ধনা সভায় উপস্থিত উদারবন ক্রীড়া সংস্থার সভাপতি মহোদয়, এখানে উপস্থিত জেলা ক্রীড়া সংস্থার সভাপতি সহ খেলোয়াড় ভাইরা এবং আমার জেলা ক্রীড়া সংস্থার কোচ রাহুল দে সহ বিশিষ্ট ব্যক্তিত্ব প্রণাম প্রকাশিত তাপস দাস, শরদিন্দু ভট্টাচার্য, শিবাশিস চক্রবর্তী, আমার পরিচিত কিন্তু আমরা মনে থাকি না, আমরা একসাথে একটা সংস্থায় আছি। সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি এবং বিশেষ করে আজকে যে উদ্যোগটা নেওয়া হয়েছে তার জন্য ক্রীড়া সংস্থা উদারবনকেও বিশেষ কৃতিত্বের অধিকারী বলে আমি মনে করি। তবে আমার একটু দেরি হয়েছে আসার, কারণ জেলা ক্রীড়া সংস্থা আজকে একটা উত্তেজনাপূর্ণ ম্যাচ ছিল, সেটা নিয়ে অনেকক্ষণ দেরি হয়ে গেছে এবং সন্ধ্যা হয়ে গেছে, টাই ব্রেকারে খেলার ফেসলা হয়েছে। যাই হোক, আমি শুনে আনন্দ পেয়েছি যে আগামী কয়েকদিনের মধ্যে উদারবন ক্রীড়া সংস্থার পিজিএম হবে। আমি অনুরোধ রাখবো পিজিএম হওয়ার পরবর্তীতে আপনি বিস্তারিত জিনিস জেলা ক্রীড়া সংস্থায় জানাবেন এবং আগামী দিনে যে ফুটবলের আয়োজনের কথা বলেছেন সেটা করুন। আমরা জেলা ক্রীড়া সংস্থা আপনাদের সঙ্গে থাকবো, আগেও আসলাম, বর্তমানে আছি, থাকবো। এবং কালো মেঘ আর সাদা মেঘ, এখানে বসে বসে আমি ভাবছিলাম যে কালো মেঘ আর সাদা মেঘ, সেটা সবার জীবনেই আসে। হ্যাঁ, আমার জীবনে এসেছে, আমার কখনো কখনো কালো সাদা হয়ে যায়, সাদা কালো হয়ে যায়। এই নিয়ে দুঃখ পাওয়ার কিছু নেই, কারণ পৃথিবী ঘুরে আবার আসবেই জায়গায়। সেই বলে আর আমাকে খুব তাড়াতাড়ি যেতে হবে, তাই আমি ক্ষমাপ্রার্থী। আর বিশেষ কিছু না বলে আবারও বললাম, উদারবন ক্রীড়া সংস্থার সাথে জেলা ক্রীড়া সংস্থা সর্বদা থাকবে। লং লিভ উদারবন ক্রীড়া সংস্থা, লং লিভ উদারবন স্পোর্টস অ্যাসোসিয়েশন। অতি সংক্ষিপ্তভাবে অতনু ভট্টাচার্য সব কথা বলে দিলেন। একজন সচিবের বক্তব্য রেখেছেন, ছিলেন, আছেন এবং আগামী দিনে থাকবেন। সে আগামী দিনে থাকবেন, সেটাই আমাদের কাছে পরম প্রাপ্তির জায়গা। আমার অভিভাবক, আমার পারিবারিক অভিভাবক, আমার জেলা ক্রীড়া সংস্থার অভিভাবক, আমাদের ইউএস এর অভিভাবক শিবব্রত দত্ত মহাশয় করবো ওনার মূল্যবান কথাগুলো আমাদের সামনে রাখার জন্য। তারপরেই আমরা একটি গান শুনবো, শুনেই খেলোয়াড়দেরকে আমরা সম্মানিত করে অনুষ্ঠান শেষ করবো। শুভ সন্ধ্যা। মঞ্চে উপবিষ্ট উদারবন স্পোর্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মাননীয় বিধান রায় মহাশয় এবং অন্যান্য পদাধিকারীরা এবং আজকে যারা সংগঠিত হবে সেই সব কর্মী খেলোয়াড়রা এবং আমার সম্মুখে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ, আজকের অনুষ্ঠান উদারবন স্পোর্টস অ্যাসোসিয়েশন আয়োজন করেছে এই খুদে খেলোয়াড়দেরকে সম্বর্ধনা দেওয়ার জন্য। সম্বর্ধনা নেওয়াটা খুবই জরুরি।
আমরা যে কোনো বিষয়ে যখন কাউকে স্বীকৃতি দিই তাতে সেই যারা স্বীকৃতি প্রাপ্ত হয় তারা উৎসাহিত হয়। ভালো কাজের জন্য স্বীকৃতি পেতে সবাই চায়। কেউ কিন্তু অ্যাওয়ার্ড বা স্বীকৃতি পাওয়ার জন্য কাজ করে না, কিন্তু কাজ করার পরে সাফল্য আসলে তাকে স্বীকৃতি দিলে সেই সাফল্য উদযাপন ভালো হয় এবং আরো ভালো কাজ করার একটা মানসিকতা তৈরি হয়। সেইখান থেকেই আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন সংবর্ধনা অনুষ্ঠান বা এইরকম অ্যাওয়ার্ড সেরিমনিতে যাই, সেই কথাগুলোই বলি যে এইরকম অনুষ্ঠান যত বেশি হবে, যত বেশি আমরা মানুষকে এরকম উৎসাহিত করতে পারবো, ততই আমরা সেই বিভাগে সমৃদ্ধ হব। উদাহরণ স্পোর্টস অ্যাসোসিয়েশনের যে সমস্যাগুলো কালো মেঘের কথা বলছিল, সেইখানে আমি ব্যক্তিগতভাবে বলছি, সেই কেসটা কিন্তু আমার উপরেই, আমি কেসটা সামলাচ্ছি। আমার ডিএসএর সভাপতি হিসাবে আমার উপরেই কেসটা করা হয়েছে এবং আমরা কোর্টে ফাইট করছি। এটার জন্য এইটার ব্যাপারে আপনারা চিন্তা করবেন না। অরিজিনাল ডুপ্লিকেট নিয়ে আমার কাছে কোনো দ্বিধা ছিল না। আমি প্রথম থেকেই একটা কথাই বলছিলাম যে আমি তো পেপার নিয়ে কথা বলি, যে ডকুমেন্টগুলো দুটো অর্গানাইজেশন সাবমিট করবে, আমার স্বচ্ছতা যদি আমি বজায় রাখতে পারি, আমি যদি ট্রান্সপারেন্ট থাকি, তাহলে আমি কোন দিকে যাবো? আমি সত্যের দিকেই তো যাবো না। ফ্যাক্টটা কি? পেপার কথা বলবে, সেখানে আমি অন্য কিছু ভাবতে পারি। তাহলে সেই আর্টিকেলে কেউ করেছে, তখন কোর্টকে আমরা এই কথাই বলেছি, আমরা কোর্টকে আমরা অনেক কিছু পেপার সাবমিট করে নিয়ে আপনারা একটু ভাববেন না। খেলাধুলা নিয়ে ভাবুন, যেটা কনাদো বলেছে, সবাই বলছে একটা কথা, তাপসও বলেছে যে খেলাধুলার উন্নয়নে আপনারা সচেষ্ট থাকুন। যে খেলাগুলো গ্রামীণ খেলা, গ্রামীণ ক্রীড়া নিয়ে আমরা খুবই উৎসাহ দান করতে চাই। ফুটবল ক্রিকেট তো রয়েছে, ফুটবল ক্রিকেট হকি রয়েছে, অন্যান্য ক্রীড়া যেখানে মাঠের বেশি বড় মাঠের দরকার নেই, উদাহরণ স্পোর্টস অ্যাসোসিয়েশন সেই খেলাগুলো আয়োজন করুন। যেমন কাবাডি, ভলিবল, সেইখানে যদি আপনারা উৎসাহ দান করতে পারেন। কিছু কিছু অন্যান্য খেলা আছে যেগুলো নিয়ে সাথে অ্যাথলেটিক মিটে আমরা করে থাকি, সেটা সম্ভব হলে অ্যাথলেটিকের বিভাগগুলোতে কাজ করা উচিত। কারণ কি, আমি দেখেছি মানে শহরাঞ্চল থেকে গ্রামাঞ্চলের ছেলেমেয়েরা সাবলীল হয়, শক্ত সমর্থ হয়, তো তাদের পক্ষে কিন্তু অ্যাথলেটিক ইভেন্টে, যার জন্য আমরা দেখেছি সোনাই অঞ্চল থেকে আমাদের অ্যাথলেটিক বিভাগে কিন্তু সব প্রাইজগুলো ওরাই নিয়ে নেয়। তো এই জায়গা থেকে আমি বলছি, এইখানে উদাহরণের যেগুলো গ্রামাঞ্চল রয়েছে, প্রত্যন্ত জায়গা রয়েছে, সেখানে যদি আমরা উৎসাহ দান করতে পারি, সত্যিকারের লজিস্টিক সাপোর্ট ওদেরকে দিতে পারি, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। কারণ বলছিল যে প্রতিটি কনস্টিটিউয়েন্সিতে একটা মিনি স্টেডিয়ামের জন্য সরকার দিচ্ছে কিন্তু টাকা, কিন্তু ভূমি দেবে না, শুধু টাকা দেবে, এবং সেই টাকাটা খুব একটা নয়। কিন্তু আমাদের একজন বলছিল যে 11 crores নাকি স্যাংশন করা হয়েছে প্রতিটি স্টেডিয়াম, মিনি স্টেডিয়ামের জন্য। যাই হোক, এইরকম অঞ্চলে একটা মিনি স্টেডিয়াম হলে কিন্তু খারাপ নয়। এটা 11 এটা কিন্তু প্রতিটি এমএলএ এর দায়িত্ব রয়েছে, আমার এই কনস্টিটিউয়েন্সির এমএলএ এর দায়িত্ব রয়েছে। এখানে কিন্তু ইচ্ছা করলেই উনি জায়গা জোগাড় করে, জায়গাটা সরকার দেবে না, আর্ট ফিলিং এর পয়সা দেবে না, শুধু মিনি স্টেডিয়ামের জন্য 11 crores। আমাকে ডিএসও সেদিন ডিস্ট্রিক্ট স্পোর্টস অফিসার সেদিন বলছিল এটা 11 crores অনেক জায়গায়, মরিগাঁওতলিতে অনেক জায়গায় হয়ে গেছে এবং তারা জায়গা পেয়ে গেছে, হয়ে গেছে। আমাদের এখানে আমরা সঠিকভাবে হয়তো উপস্থাপনা করতে পারছি না, জায়গা পাওয়ার অসুবিধা তো থাকার কথা নয় এই অঞ্চলে, স্পেশালি যাই না সার্কুল অফিস বা এখান থেকে কি কোনো দেখতে যদি চেষ্টা করতে পারে, কিন্তু এটা চেষ্টা করলেও কিন্তু এটা এমএলএ এর মাধ্যমে কিন্তু হতে হবে। প্রতিটি এমএলএ কে দায়িত্ব দেওয়া হয়েছে এটা। তো আমি চাইবো যে এখানে একটা মিনি স্টেডিয়াম হোক, মিনি স্টেডিয়াম হলে অ্যাটলিস্ট অনেকগুলো খেলা কিন্তু এখান থেকে উন্নতি হবে। কারণ কি, ইনফ্রাস্ট্রাকচার না থাকলে আমরা কোনোদিনই সেই জায়গা পৌঁছাতে পারবো না। আমাদের পার্শ্ববর্তী দুটো রাজ্য দেখুন, মিজোরাম এবং মণিপুর, এই দুটো রাজ্যে কিন্তু ওরা সরকার থেকে এত টাকা স্পোর্টসে খরচা করে, যার জন্য ওরা ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেলে খেলে বেড়াচ্ছে। আজকে আমরা চালু বলুন বা যে কোনো ওয়েট লিফটার বলুন, মিজোরাম থেকে একটা ফুটবল প্লেয়ার, আবার আজকের দিনে আমাদের ভারতবর্ষের এত দামি ফুটবলার সুনীল ছেত্রী পরেই স্থান, এবং ওকে এবার মোহনবাগান নিয়ে চলে যায়। তো এইরকম মিজোরামের প্লেয়ার, এত দামি প্লেয়ার তৈরি হয়ে গেছে মিজোরাম, আমাদের থেকে হিল ছোড়া দূরত্বে কিন্তু
সেটা সম্ভব এত ছোট স্টেজ। সরকার যদি চায় ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করে দেয়, মণিপুর মিজোরাম থেকে আমাদের এখানে ট্যালেন্ট সে কম নয়। আমরা আগেও দেখেছি, বহু আগের কথা বলছি, এখান থেকে প্লেয়াররা গিয়ে মিজোরাম মণিপুরে খেলতো, ভাড়া খেলতো ফুটবল, ক্রিকেট সব। ক্রিকেট তো এই দুটো স্টেজ খেলতোই না, ফুটবল খেলতো, এইখান থেকে অনেক প্লেয়ার নিয়ে খেলতো আমাদের টুর্নামেন্টগুলোতে। আজকে কিন্তু ব্যাপারটা ঠিক উল্টো হয়ে গেছে। আমরা এখন ফার্স্ট ডিভিশন, সুপার ডিভিশনে খেলোয়াড় আনছি মিজোরাম থেকে, মণিপুর থেকে। আমার নিজস্ব ক্লাবে আমরা মণিপুর থেকে প্লেয়ার আনছি। তো এই জিনিসটা পুরো উল্টো হয়ে গেছে। আমরা সেই দিকে সচেষ্ট থাকতে হয়। ক্রীড়া উন্নয়নে আমরা সবসময় সচেষ্ট থাকি এবং উদাহরণ স্পোর্টস অ্যাসোসিয়েশন আজকে যে কাজ করবো সেটাকে আমি সাধুবাদ জানাই এবং বিভিন্ন ক্রীড়া উন্নয়নে যদি ওরা আরও এগিয়ে যায় এবং আমাদের সহযোগিতা দরকার হয়, আমরা জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে আমি সকলের সামনেই বলছি, আমার টেনিয়র যতদিন আছে আমি কিন্তু খেলাধুলার উন্নয়নে সবসময় সচেষ্ট থাকবো, আপনাদের সাথে থাকবো। এইটুকু বলে আজকের অনুষ্ঠান সুন্দর হোক, সফল হোক এবং এই যারা সামনা রয়েছে তাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। তোমরা আরো ভালো করে খেলো, প্র্যাকটিস করো এবং আগামীতে আমরা চাই তোমরা ডিস্ট্রিক্ট টিমে হয়ে বাইরে গিয়ে খেলবে। এইটুকু বলে আমার কথা এখানে শেষ করবো। ধন্যবাদ। আমি আমাদের অভিভাবকের কথা থেকে একটা আপনাদের কাছে অনুরোধ করব। এত সুন্দরভাবে অভিভাবকের কথাগুলো উনি উপস্থাপন করেছেন, উদ্ধারবন্দের তরফে এটা জুড়ে করতালি দিয়ে তাকে আমরা অভিনন্দন করি। এবারে আমি অনুরোধ করব উদ্ধারবন্দ সাংবাদিক মঞ্চের সভাপতি আমার কাকু শ্রদ্ধাস্পদ শিবাশিস চক্রবর্তী মহাশয়কে দুটো কথা আমাদের উদ্দেশ্যে। এখানে প্রথমে অভিবাদন জানাচ্ছি, আমার শ্রদ্ধা জানাচ্ছি আজকে অনুষ্ঠানের সভাপতি। সে সঙ্গে বিশেষ শুরুতেই বলা হয়েছিল যে এটা ব্যতিক্রমী অনুষ্ঠান এবং এখানে যারা নবীন খেলোয়াড়রা বসে আছেন তাদের অসংখ্য অভিনন্দন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। যিনি কোচ রয়েছেন, যিনি খেলোয়াড় তৈরি করেন, তাকে অসংখ্য অভিনন্দন এবং আমার শ্রদ্ধা জানাই ডিএসএর সভাপতি মাননীয় সৌব্রত দত্ত মহাশয় এবং সম্পাদক যতন ভট্টাচার্য মহাশয়কে এবং আপনাদের প্রত্যেক যারা গুরুজন আছেন সবাইকে আমার শ্রদ্ধা এবং অন্যদের আমি আমাদের অনুষ্ঠান আর 15 মিনিটের মধ্যে শেষ হবে। এবারে আমরা খেলোয়াড় বন্ধুদেরকে সম্মানিত করব। তার আগে অবিনাশের সঙ্গে পরিচয় করিয়ে দেব। অবিনাশ আচার্য আমাদের শালগঙ্গার ছেলে, আমাদের ক্লাবের হয়ে ব্যাডমিন্টন খেলে। সে চ্যাম্পিয়ন হতে পারেনি, কিন্তু শালগঙ্গা থেকে জেলা ক্রীড়া সংস্থায় গিয়ে খেলে আমাদের মান সুনামটা অর্জন করে এবং ইউএসএ পতাকাকে সে উঠে তুলে রেখেছে। তার জন্য আজকের মঞ্চ থেকে তাকে আমরা একটা স্যালুট জানাচ্ছি। আমি অবিনাশ অনুরোধ করবো এখানে এসে সকলের সঙ্গে পরিচিত হওয়ার জন্য। আমরা বিশ্বাস করি আগামী দিনে অবিনাশ সাকসেস হবে। ফেইলার ইজ দ্য পিলার অফ সাকসেস। তাপসদা বলেছেন, সত্যি আমরা আগামী দিনে তার সাকসেস দেখবো, এই প্রত্যাশা থাকলো। অবিনাশকে অনেক অনেক অভিনন্দন। অবিনাশ আগামী দিনে উদ্ধারবন্দের সুনাম অর্জন করবে, এই প্রত্যাশা থাকলো। তৎসঙ্গে সৌজন্যমূলক জানান দিতে চাই। আমাদের সমর্থ আমাকে ডেকে নিয়ে বলছেন যে আমরা যখন ফুটবল প্রতিযোগিতার আয়োজন করব সেই সময় জেলা ক্রীড়া সংস্থার রেফারি ব্রাঞ্চের পক্ষ থেকে যা করণীয় তিনি করবেন, রেফারি দেওয়ার থেকে শুরু করে যা যা প্রয়োজন তিনি করবেন। তার জন্য আমরা সমর্থকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। অনেকের কাছ থেকে কথা শোনার ইচ্ছে ছিল, কিন্তু সময়কে দৃষ্টি রেখে বৃষ্টির রাত আমরা দীর্ঘায়িত না করে তাদেরকে আমরা সম্মানিত করে আমাদের শিল্পী বন্ধুদের কাছ থেকে দুটো সঙ্গীত শুনে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করব। এবং সব শেষে আমরা পশ্চিমবঙ্গের আরজিকরের যে ঘটনাটা আমরা সবাই জানি, সেই জন্য আমরা সেই যে মেয়েটা মারা গেছে সেটা সত্যি আমাদের সবার হৃদয়ে নাড়িয়ে দিচ্ছে।
আমরা তার জন্য একটু নীরবতা পালন করব, ঈশ্বরের কাছে প্রার্থনা জানাবো, তার আত্মার সদ্গতি কামনা করে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি সরকারের কাছে আমরা চাইব। অনুষ্ঠান শেষে আপনারা সবাই থাকবেন, সবাই মিলে 1 মিনিট নীরবতা পালন করে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করব। আমি এবারে আমাদের জেলা ক্রীড়া সংস্থার সভাপতিকে অনুরোধ করব প্রথমে রাহুল দে মহাশয়কে স্মারক তুলে দিয়ে সম্মানিত করার জন্য। আমি সহযোদ্ধা ক্রীড়াঙ্গনে উঠার মধ্যে অনেক কাজ করে চলেছে অপু অনুরোধ করবো রাহুলদের হাতে আমাদের ছোট্ট একটি উপহার তুলে দেওয়ার জন্য। এবারে আমরা স্মারক তুলে দেব অর্ণাভ দেবের হাতে। অর্ণাবের হাতে তুলে দেবেন আমাদের জেলা ক্রীড়া সংস্থার সচিব বন্ধুবর অতনু ভট্টাচার্য মহাশয়। ঋতুরাজের হাতে স্মারক তুলে দেবেন আমাদের সংস্থার কার্যকরী সদস্য কল্লু চৌধুরী মহাশয়। ঋতুরাজের হাতে আমাদের ক্ষুদ্র উপহার তুলে দেবে আমাদের সংস্থার ইন্ডোর সচিব বিজয় সাহা মহাশয়। এবারে আমরা স্মারক তুলে দেব দিব্যাংশ সাহুর হাতে। তুলে দেবেন আমাদের সংস্থার মহিলা সদস্যা সীমা রায় এবং গণেশের খেলোয়াড়ের হাতে স্মারকটি তুলে দেওয়ার জন্য। আর আমাদের ক্ষুদ্র উপহার তুলে দেবে এতক্ষণ যারা আমাদের অনুষ্ঠানকে সহযোগিতা করেছে, আমাদের সব থেকে ছোট্ট সদস্য দুজন ঋতুশ্রী দাস এবং ঋতু রায়। ইউএসএ ভবিষ্যৎ প্রজন্মের হাত দিয়ে আমরা দিব্যাঙ্গের হাতে ক্ষুদ্র উপহার তুলে দিলাম। আমরা দুটো সঙ্গীত শুনবো। শ্যামলী ঘোষ কাকিমানিকে অনুরোধ করছি এখানে চলে আসতে এবং সঙ্গে আমাদের শিল্পী বন্ধুদেরকে চলে আসতে অনুরোধ করছি। মাত্র 10টা মিনিট সময়। আছেন ক্রীড়া এবং সংস্কৃতি ঢাকার এপিতে এবং ওপিতে। তো খেলার সঙ্গে গান বাজনা থাকবে, সেই নিয়েই আমাদের জীবনযাপন। যাই হোক, আমাদের অনুষ্ঠানের শেষ লগ্নে আমরা এসে পৌঁছে গেছি। আমরা একটু চায়ের আয়োজন করেছি, সবাই চা পান করবেন এবং আমরা এক্ষুনি আমরা 1 মিনিট নীরবতা পালন করব। আমাদের আরজিকর হসপিটালের ঘটনাটা আমরা সবাই জানি, অত্যন্ত পীড়াদায়ক ঘটনা, নিকৃষ্টতম ঘটনা, যে ঘটনার কোনো ভাষা নেই।
এই নরপিশাচের মৃত্যুদণ্ড ছাড়া আর কোনো শাস্তি হতে পারে না। তো আমরা আজকের এই মঞ্চ থেকে আমাদের অনুষ্ঠান শেষ করি, আমরা সেই কাজটা ছাড়বো। ইউএসএর পক্ষ থেকে 1 মিনিট নীরবতা পালন করে তার বিধি আর তার শান্তি কামনা করে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করব আমাদের সরকার বাহাদুরের কাছে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। এই অসাধারণ সন্ধ্যাটি আমাদের হৃদয়ে একটি বিশেষ জায়গা করে নিয়েছে। উদারবন স্পোর্টস অ্যাসোসিয়েশনের এই ধরনের উদ্যোগ ক্রীড়ার প্রতি আমাদের ভালোবাসা এবং আগ্রহ আরও বাড়িয়ে তুলেছে। আমরা আশা করি ভবিষ্যতে আরও এমন আয়োজন হবে যা আমাদের ক্রীড়া জগৎকে আরও সমৃদ্ধ করবে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।